আইপিএলের ৮ ম্যাচের মধ্যে ৬টিতে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ৩ ম্যাচ জয়ে ৬ পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে দলটি। বাকি আছে আরও ৬টি ম্যাচ, যেখানে ভর করে প্লে অফের আশা দেখছে অজিঙ্ক্য রাহানেরা। তবে প্লে অফে খেলা অতটা সহজ হবে না নিজেদের প্রথম ম্যাচে হারা কেকেআরের, কেননা সেখানে প্লে অফ নিশ্চিত করতে হলে পরের ৬ ম্যাচের প্রতিটিতে জয় তুলতে হবে কেকেআরকে। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করেছে কলকাতা। সেবার হারের পর পিচের ওপর দোষ চাপাচ্ছিল কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। পিচ সমস্যার সমাধান হলেও ভাগ্য খোলেনি তাদের। পরের ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় কেকেআরকে। আর গতকাল সোমবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৯ রানে হেরে প্লে অফের আগেই নড়বড়ে হয়ে গেছে কলকাতা শিবির। গুজরাটের বিপক্ষে সেদিন ঘরের মাঠে ১৯৯ রান তাড়ায় ১৫৯ রানে থামে অজিঙ্ক্য রাহানেরা। এ ম্যাচ হারের পর প্লে অফে পৌঁছে তাদের হাতে আছে আর ৬টি ম্যাচ। নিয়ম অনুযায়ী আইপিএলের প্লে অফে উঠতে হলে অন্তত ১৬ পয়েন্ট প্রয়োজন, আর সেটা করতে হলে বাকি ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জিততে হবে কেকেআরকে। তবে এর ব্যতিক্রমও আছে। আইপিএলে দেখা গেছে ১৬ পয়েন্ট নিয়েও প্লে অফ নিশ্চিত করতে পারেনি অনেক দল। এবারও যদি তেমনটা হয় তাহলে কলকাতা চাপে পড়ে যাবে নেট রান রেটের কারণে। বর্তমানে কেকেআরের রান রেট ০.৬৩৩। তবে কলকাতা যদি বাকি ৬টি ম্যাচই জিতে নেয় তাহলে সর্বোচ্চ ১৮ পয়েন্টে পৌঁছাতে পারবে। তাহলে প্লে অফে ওঠার সুযোগ একটু বেশি থাকবে। এদিকে আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে গুজরাট টাইটান্স। আর ৭ ম্যাচের ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ২-এ আছে দিল্লি ক্যাপিটালস। আর ৮ ম্যাচে ৫ জয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানের কারণে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস। আর ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। কেকেআর আছে সপ্তম স্থানে। আর ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা ৩ দল রাজস্থান, হায়দ্রাবাদ ও চেন্নাই প্লে অফের সমীকরণ মেলাতে বাকিদের দিকে চেয়ে আছে।